আচ্ছা, রিয়েল অ্যানালিসিস আমাদের যেটা চলছে সেটা হচ্ছে সিরিজ অফ ফাংশন। সিরিজ অফ ফাংশনের অলরেডি আমাদের ক্লাস হয়েছে, এবং সেখানে লাস্ট ক্লাসে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কম্পারিজন টেস্টের ফার্স্ট টাইপটা, ফার্স্ট ফর্মটা করিয়েছিলাম। অর্থাৎ অ্যালজিব্রাইক ফর্মটা আমরা করিয়েছিলাম, যেখানে অ্যালজেব্রাইক ফর্মটাতে ছিল হচ্ছে ইউএন যদি একটা সামেশন ইউএন একটা সিরিজ থাকে এবং সামেশন ভিএন একটা সিরিজ। যেহেতু কম্পারিজন টেস্ট অর্থাৎ কম্পেয়ার করার ব্যাপার রয়েছে, একা একা কম্পেয়ার করা যাবে না, তার সঙ্গে অন্য সিকোয়েন্স অন্য সিরিজ দরকার। তো n ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি, অবভিয়াসলি n ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি, এই দুটো সিরিজ রয়েছে। এই দুটো সিরিজের মধ্যে যদি ইউএন ইজ স্ট্রিক্টলি লেস ইকুয়ালস টু, স্ট্রিক্টলি লেস দ্যান হতে পারে কিংবা লেস ইকুয়াল টু হতে পারে সামথিং কে ইন্টু ভিএন, যেখানে কে হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি। ঠিক আছে, কে হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার। এরকম যদি হয় তাহলে আমরা দেখেছিলাম সেখানে ভিএনটা যেহেতু এখানে বড় দেখাচ্ছে, কারণ গেটার ইকুয়ালস টু তে রয়েছে, ভিএনটা গেটার দেনে রয়েছে, তাহলে ভিএনটা যেহেতু বড়টা কনভার্জ করলেই, বড়টা যদি কনভার্জ করে তাহলে ছোটটা আরো বেশি কনভার্জ করবে। কনভার্জ করা মানে ফাইনাইট লিমিট দেওয়া, অর্থাৎ বড় সিরিজটা যদি কনভার্জ করে দেন ছোট সিরিজটাও কনভার্জ করবে। অপরদিকে কনভার্সলি যদি আমরা আবার বলতে পারি, যদি ছোটটা যদি ডাইভার্জ করে তাহলে বড়টাও ডাইভার্জ করবে। ছোটটা যদি ডাইভার্জ করে মানে ছোটটা যদি ইনফিনিটিতে চলে যায়, সেক্ষেত্রে বড়টা আরো বেশি ইনফিনিটিতে যাবে। ফলে এই দুটো কন্ডিশন আমরা পড়েছিলাম ফ্রম দি অ্যালজেব্রাইক ফর্ম অফ কম্পারিজন টেস্ট। তো আজকে ক্লাসেও আমি প্রথমে কম্পারিজন টেস্ট নিয়ে আলোচনা করছি, কিন্তু সেই কম্পারিজন টেস্টটা কিন্তু অবভিয়াসলি আগের দিনের ফর্মটা নয়, এটা হচ্ছে লিমিটিং ফর্ম। আগের দিন পড়েছিলাম হচ্ছে অ্যালজেব্রাইক ফর্ম, অর্থাৎ ফার্স্ট টাইপ ছিল কম্পারিজন টেস্টের, আজকে হচ্ছে কম্পারিজন টেস্টের সেকেন্ড টাইপ, হুইচ ইজ লিমিট ফর্ম অফ কম্পারিজন টেস্ট। তো লিমিট ফর্মে কি বলা হয়েছে, লিমিট ফর্মের স্টেটমেন্টটা কি সেটা একবার দেখে নিই। হেডিংটা দিয়ে রাখি লিমিট ফর্ম অফ কম্পারিজন টেস্ট। লিমিট ফর্মটা আরো সহজভাবে বলা হয়েছে। কম্পারিজন টেস্টের অ্যালজেব্রাইক ফর্মে যখন যেমন একটা সিরিজ খুঁজতে বসতে হতো, যে কার থেকে ছোট বড় এই সমস্ত ভেবে চিন্তে কাজকর্ম করতে হতো, কিন্তু লিমিটিং ফর্মে কিন্তু খুব সহজভাবে একটা জিনিস বলা হয়েছে, সেটা দেখা যাক। লিমিট ফর্মে বলেছে অবশ্যই দুটো সিরিজ থাকবে কম্পারিজন টেস্টের জন্য। লেট সামেশন ইউএন let summation un and summation vn be two series. অবশ্যই আমরা এখানে পজিটিভ টার্মের বা পজিটিভ রিয়েল নাম্বারের সিরিজ নিয়ে আলোচনা করছি প্রথম স্টেপে। vn be two series of positive real numbers be two series of positive real numbers, and limit n tends to infinity, limit n tends to infinity un divided by vn, un divided by vn is equals to l। কেউ vn বাই un করলেও একই ব্যাপার। তো আমি কনসিয়াসলি এখানে লিমিট n টেন্স টু ইনফিনিটি un ডিভাইডেড বাই vn ইকুয়ালস টু l বলছি, যেখানে এলটা হচ্ছে একটা নন জিরো ফাইনাইট নাম্বার। নন জিরো ফাইনাইট নাম্বার, তাহলে এলটা কিরকম, এই যে ইউএন বাই ভিএন এর লিমিটটা যদি একটা নন জিরো ফাইনাইট নাম্বার হয়, ঠিক আছে, হোয়ার এল ইজ এ নন জিরো ফাইনাইট নাম্বার, এই কথাটা এখানে জাস্ট ভাইটাল। তার মানে জাস্ট ইউএন বাই ভিএন এর লিমিট বার করবো, এবং যে লিমিটটা বেরোবে সেটা যদি একটা নন জিরো ফাইনাইট নাম্বার হয়, তাহলেই আমরা বলে দিতে পারবো যে একজন কনভার্জ করলে আরেকজন ডাইভার্জ করবে, এই সমস্ত বলার কোনো প্রয়োজন নেই এখানে। এখানে ডাইরেক্ট আমরা বলতে পারবো যে দুইজনেই কনভার্জ করলে করবে, অথবা ডাইভার্জ করলে দুজনেই করবে, অর্থাৎ কনভার্জ এন্ড ডাইভার্জ টুগেদার। অর্থাৎ একজন করলে আরেকজন ডাইভার্জ করবে, এরকম কোনো ব্যাপার নেই।
ঠিক আছে, মানে ওই আগেরটার মতোই কিন্তু আগেরটা তো বলা হয়েছিল বড়টা কনভার্জ করে ছোটটা কনভার্জ করবে, বড়টা তারপর ছোটটা ডাইভার্জ করলে বড়টা ডাইভার্জ করবে, কিন্তু ছোট বড় নিয়ে এখানে কোনো গল্প নেই, এখানে ডাইরেক্ট দুজনেই করবে। তাহলে দেন the two series summation un and summation vn দুজনেই কনভার্জ এবং ডাইভার্জ একসাথেই করবে। কনভার্জ or diverge together। ঠিক আছে, কনভার্জ এবং ডাইভার্জ টুগেদার, এটা হচ্ছে লিমিটিং ফর্ম অফ কম্প্যারিজন টেস্টের স্টেটমেন্ট, যেখানে বলেছে যে শুধুমাত্র ইউএন এবং ভিএন এর লিমিটটা, ইউএন ডিভাইডেড বাই ভিএন এর লিমিটটা যদি একটা নন জিরো ফাইনাইট নাম্বার হয়, তাহলে সিরিজ দুটো একসাথেই কনভার্জ করবে অথবা একসাথেই ডাইভার্জ করবে। ঠিক আছে, সেখানে ছোট বড় হিসাব করার দরকার নেই। ওকে, হ্যাঁ, তো এটার যদি আমরা প্রুফটা দেখি এই স্টেটমেন্টের, তাহলে কিরকম ভাবে দেখা যায়। লিমিটিং ফর্ম অফ কম্পারিজন টেস্টের প্রুফটা করতে গেলে অবশ্যই লিমিট কম্পারিজন টেস্টের যে অ্যালজেব্রাইক ফর্ম সেটা আমাদের ইউজ করতে হবে। সেটা কিভাবে ইউজ হচ্ছে দেখা যাক। এলটা বলে দিয়েছি হচ্ছে এল ইজ এ নন জিরো ফাইনাইট নাম্বার। ঠিক আছে, সিন্স summation un and summation vn both are series of positive real numbers, সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে পজিটিভ রিয়েল নাম্বারের সিরিজ যখন হচ্ছে, তার মানে আমরা বলতে পারছি ইউএন কমা ভিএন প্রত্যেকেই কিন্তু গ্রেটার দেন জিরো ফর অল ইন বিলংস টু ন্যাচারাল নাম্বার। কারণ প্রতি কটা টার্ম হচ্ছে তার পজিটিভ। তাহলে দিস ইমপ্লাইজ প্রতি কটা টার্ম যখন পজিটিভ, তার মানে ইউএন ডিভাইডেড বাই ভিএন সেটাও গ্রেটার দেন জিরো ফর অল ইন বিলংস টু ন্যাচারাল নাম্বার, অ্যান্ড হ্যাঁ, লিমিট n tends to infinity। তাহলে এখানে এটুকুনি বলতে পারি যে দিস ইমপ্লাইজ লিমিট n tends to infinity un by vn সেটা সেটা গ্রেটার ইকুয়ালস টু জিরো বলতে পারি আমরা। হ্যাঁ, তাহলে দিস ইমপ্লাইজ এটা মানেই হচ্ছে এল, এটা হুম, মানেই হচ্ছে এল, তাহলে এল ইজ গ্রেটার ইকুয়ালস টু জিরো। কিন্তু এলটা পজিটিভ অথবা জিরো বুঝলাম, বাট স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু এলটা হচ্ছে একটা নন জিরো ফাইনাইট নাম্বার। এল হুম, ইজ এ নন জিরো ফাইনাইট নাম্বার। নন জিরো ফাইনাইট নাম্বার, তার মানে এই যে ইকুয়াল টু জিরো এই ব্যাপারটা ঘটতে পারবে না। নন জিরো ফাইনাইট নাম্বার, তাহলে দেয়ারফোর দিস ইমপ্লাইজ এলটা তার মানে নট ইকুয়ালস টু জিরো, এন্ড দিস ইমপ্লাইজ এল তার মানে গ্রেটার দেন জিরো এখানে। তার মানে হুম, অবভিয়াসলি এলটা কিন্তু এখানে পজিটিভ হচ্ছে, ইকুয়াল টু হ্যাঁ, জিরো কিন্তু হওয়ার জায়গা নেই। এইবার তাহলে এলটা যখনই পজিটিভ হয়ে গেল, তাহলে আমরা একটা এপসাইলন এমন ভাবে চুজ করবো, এবার এবার একটা এপসাইলন চুজ করবো আমরা এমন ভাবে যেখানে এল মাইনাস এপসাইলন, এল থেকে এপসাইলন বিয়োগ করার পরও সেটা পজিটিভ থাকে। ঠিক আছে, ঠিক আছে। উই হুম, নাও চুজ
epsilon greater than 0 in such a way that এলটা তো পজিটিভ ছিলই, অর্থাৎ হুম এলটা পজিটিভ মানে এরকম জায়গায় ছিল, এখানে যদি 0 থাকে এলটা সামথিং এরকম জায়গায় আছে, এবার এল হ্যাঁ থেকে কিছুটা পরিমাণ বিয়োগ করা হয়েছে, এল থেকে হুম কিছুটা পরিমাণ এপসিলন বিয়োগ করে দিয়েছি, অর্থাৎ বিয়োগ করলে এল মাইনাস এপসিলনটা ধরলাম এখানে চলে এসেছে, হুম কিন্তু সেটাও যেন জিরোর ডান দিকেই থাকে, অর্থাৎ সেটাও যেন পজিটিভই পজ থাকে, এল থেকে এপসিলন বিয়োগ করার পরেও এল থেকে কিছু পরিমাণ এপসিলন বিয়োগ করার পর যেটা থাকছে সেটাও যেন পজিটিভ থাকে, এই ঘটনাটা বলছে। হুম ইন সাচ এ ওয়ে দ্যাট এল মাইনাস এপসিলন ইজ গ্রেটার দ্যান 0, এইভাবে এপসিলনটা চুজ করলাম, ঠিক আছে। হুম নাও লিমিট n tends to infinity un ডিভাইডেড বাই vn এর লিমিটটা হচ্ছে l, তার মানে লিমিটের ডেফিনিশন অ্যাপ্লাই করব, সিকোয়েন্সের লিমিটের যে ডেফিনিশন সেটা অ্যাপ্লাই করা হবে, সেটা কি, দিস ইমপ্লাইজ করেসপন্ডিং টু, এই যে এপসিলনটা চুজ করলাম তার রেসপেক্টে করছি, তার মানে করেসপন্ডিং টু অ্যাভাব চোজেন এপসিলন গ্রেটার দ্যান 0, করেসপন্ডিং টু অ্যাভাব চোজেন এপসিলন গ্রেটার দ্যান 0 there exist একটা ন্যাচারাল নাম্বার পাবো, সামথিং k belongs to ন্যাচারাল নাম্বার, বা k না হুম করে আমি m করলাম, সামথিং m belongs to ন্যাচারাল নাম্বার such that mod of un minus vn minus the limit l is less than epsilon for all n greater equals to m, for হুম all n greater equals to m, তাহলে this implies, সেটা আবার কি ইমপ্লাই করছে যদি আমরা ব্রেক করি, তাহলে মাইনাস এপসিলন মানে l মাইনাস এপসিলন লেস দেন un বাই vn, সিকোয়েন্স অনেকবার ব্রেক করা হয়েছে এরকম টাইপের, হ্যাঁ ডাইরেক্ট আমরা break করে দিয়েছি ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m, তাহলে দিস ইমপ্লাইজ, এখন আবার বলা হয়েছে এল মাইনাস এপসিলন যেন পজিটিভ থাকে, অর্থাৎ এল মাইনাস এপসিলনটা পজিটিভ মানে জিরোর থেকে বড়, তার মানে আমরা কি বলতে পারি, 0 গ্রেটার দ্যান ইউএন ডিভাইডেড বাই ভিএন লেস দ্যান এল প্লাস এপসিলন, হুম লেস দ্যান এল প্লাস এপসিলন এক্সট্রা ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, তাহলে দিস ইমপ্লাইজ ইউএন is less than L plus epsilon into Vn, তাহলে this implies Un less than KVn, Un less than K into Vn for all n greater equals to m, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তাহলে এটা একটা জিনিস পাচ্ছি, আবার এটাকে আমি হ্যাঁ নাম্বারিং করে রাখি, কারণ এখান থেকে আরো একটা জিনিসও আমরা পাবো উল্টো দিক থেকে নিয়ে, তাহলে এবার ধরে নিচ্ছি এখানটাতে, therefore if un টা এখানে কি ছোট, অর্থাৎ ছোট un টা যেহেতু ছোট আছে, তার মানে ইউএন যদি আমাদের কাছে ডাইভার্জ করে তাহলে ভিএন কিন্তু ডাইভার্জ করবে, ভিএন কিন্তু ডাইভার্জ করবে, তাহলে এখানে লিখে রাখি ইফ ইউএন ইজ ডাইভার্জেন্ট দেন the comparison test then by the comparison test এর আমি ফার্স্ট টাইপ লিখে রাখছি, ফার্স্ট টাইপ
কম্পারিজন টেস্ট অনুযায়ী আমরা বলতে পারছি যে যেহেতু ইউএনটা এখানে ছোটতে রয়েছে তাহলে ইউএন ডাইভার্জ করলে ভিএন ডাইভার্জ করবে, ইউএন ইজ ডাইভার্জেন্ট, দেন ভিএন সামেশন করে দিল, সামেশন ভিএন ইজ ডাইভার্জেন্ট। হুম এগেন if, এবার যদি ভিএন কনভার্জ করে, ঠিক আছে, সামেশন ভিএন যদি কনভার্জ করে, ইফ সামেশন ভিএন ইজ কনভার্জেন্ট, কারণ ভিএনটা বড় তাহলে ভিএন কনভার্জ করলে ছোটটাও কনভার্জ করবে, ওটাও বড়টা converge যদি করো। ফাইনাইট ভ্যালু দেয় তাহলে ইউএন লিমিটটা ফাইনাইট ভ্যালু দেবে, কনভার্জেন্ট, দেন বাই কম্পারিজন টেস্ট আমরা বলতে পারছি সামেশন ইউএন ইজ অলসো কনভার্জেন্ট। অলসো সামেশন ইউএন ইজ অলসো কনভার্জেন্ট। ঠিক আছে, তার মানে এখানে কি করলাম, ইউএনটা ডাইভার্জ করলে ভিএনটাও কিন্তু কনভার্জ করেনি, ভিএনটাও ডাইভার্জ করেছে, আবার ভিএনটা কনভার্জ করলেও কিন্তু ইউএনটা কনভার্জই করলো, অর্থাৎ একসাথেই কনভার্জ এবং ডাইভার্জ করেছে। ঠিক আছে, তার মানে এখানে লিখতে পারি আমি যে therefore summation un and summation vn both converge or diverge together. Both converge or diverge together. Together. ঠিক আছে, তো এখানে আমি দুটো রিমার্ক করে রাখছি যে যদি লিমিটটা নন জিরো ফাইনাইট বলেছি, দুটো কথা এখানে ইউজ করা হয়েছে, নন জিরো এবং ফাইনাইট। অনেক সময় এটা প্রমাণের সঙ্গে বলতেই পারে যে যদি জিরো হতো তাহলে কি হতো, জিরো হলে কি হতো, আর ফাইনাইট ইনফাইনাইট হলে কি হতো, জিরোতে কি হবে আর ইনফাইনাইটে কি হবে সেটাও আমাদের কাছে দিতে পারে। তাহলে ইফ লিমিট n tends to infinity un বাই vn যদি জিরো হতো, ঠিক আছে, মানে এলটা যদি জিরো হতো তাহলে কি হবে, এল যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের পেয়ে যাচ্ছি কত, ডেফিনিশন যদি ফলো করি তাহলে আসছে হচ্ছে দিস ইমপ্লাইজ করেসপন্ডিং টু arbitrarily chosen epsilon greater than 0 there exists একটা natural number something p belongs to natural number column such that mod of un divided by vn minus 0 less than epsilon for all n greater equals to p, and this implies তাহলে un divided by vn less than epsilon হয়ে গেল for all n greater equals to p, হ্যাঁ and in this case un less than epsilon into vn হয়ে যাচ্ছে for all n greater equals to p। ঠিক আছে, for all n greater equals to p, তার মানে এখান থেকে এইটুকুনি কনক্লুশন ড্র করা যাচ্ছে যে এখানেও un টা লেস দ্যান এপসাইলন ইনটু vn হচ্ছে, অর্থাৎ un টা কখন কনভার্জ করবে, un টা কনভার্জ করবে যদি vn টা কনভার্জ করে, পুরোটা কনভার্জ করে।
ঠিক আছে, বড়টা যদি কনভার্জ করে, তাহলে দিস ইমপ্লাইজ সামেশন ইউএন is convergent if summation Vn is convergent। ঠিক আছে, সামেশন ইউএন টা কনভার্জ করবে যদি সামেশন ভিএন টা কনভার্জ করে। ওকে, হ্যাঁ, আর যদি ইনফিনিটি হয় তখন কি বলতে পারবো? ইনফিনিটি হলে কি বলতে পারবো? ইফ লিমিট n tends to infinity un divided by vn is equals to infinity, this implies corresponding to arbitrarily chosen, যেহেতু ইনফিনিটির ব্যাপার রয়েছে, greater than 0 সেটা যত বড়ই হোক না কেন, however large there exist, একটা সময় পর কিন্তু এই সিকোয়েন্সের যে সমস্ত টার্মগুলো সেটা কিন্তু জি কে এক্সিড করা যাবে, কারণ যেহেতু ইনফিনিটি দিকে যাচ্ছে তার লিমিটটা, তার মানে কোনো জি দিয়েই কিন্তু তাকে বাউন্ডারি করা যাবে না, ইউএন বাই ভিএন সিকোয়েন্সটাকে কিন্তু কোনোভাবে বাউন্ডারি দেওয়া যাবে না কোনো জি দিয়েই, এরা কিন্তু জি কে এক্সিড করে চলে যাবে, ইনফিনিটির দিকে চলতে থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সামথিং কিউ বিলংস টু ন্যাচারাল নাম্বার পাবো, যার পর কি হবে না, ইউএন ডিভাইডেড বাই ভিএন, ইউএন ডিভাইডেড বাই ভিএন এই যে ভ্যালুটা সেটা কিন্তু জি এর থেকে বড় হয়ে যাবে n greater equals to q তে, and in this case this implies un greater than, তাহলে কি হচ্ছে g into vn হয়ে যাচ্ছে for all n greater equals to q। অর্থাৎ এখান থেকে আমরা এটা বলতে পারছি যে ইউএন টা যদি এখন বড় হয়ে গেল, তার মানে ইউএন টা ডাইভার্জ করলে, ইউএন টা যদি কনভার্জ করে, সরি ইউএন টা কনভার্জ করলে ভিএন টা কনভার্জ করবে, ঠিক আছে, অথবা ভিএন টা যদি ডাইভার্জ করে তাহলে ইউএন টা ডাইভার্জ করবে, ছোটটা হচ্ছে ভিএন, তাহলে ভিএন ডাইভার্জ করলে তাহলে সামেশন ইউএন is divergent if Vn is if divergent. summation Vn is divergent. vn is divergent, কারণ vn টা ছোট এখানে হয়ে গেল, তো vn যদি ডাইভার্জ করে যায় ছোটটা, তার মানে বড়টা তো ডাইভার্জ করবেই। ঠিক আছে, পুরো জিনিসটা বলা হলো কম্পারিজন টেস্ট দিয়ে। তাহলে এই ছিল হচ্ছে কম্পারিজন টেস্টের লিমিট ফর্মের থিওরেম, স্টেটমেন্ট এবং সেটার প্রমাণ, এবং সেখান থেকে যদি দুটো রিমার্কও করলাম, যদি জিরো এবং ইনফিনিটি হয় লিমিটটার ভ্যালু, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটাও বলা হলো। জিরো হলে ইউএন কনভার্জ করবে যদি ভিএন কনভার্জ করে, আর ইনফিনিটি হলে ইউএন ডাইভার্জ করবে যদি ভিএন ডাইভার্জ করে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এইবার এই স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে আমরা প্রবলেম গুলো সলভ করবো, যেগুলো এসকে মাপার এক্সারসাইজ থেকে রয়েছে। এসকে মাপার এক্সারসাইজ 9 থেকে যে প্রবলেম গুলো রয়েছে, এসকে মাপা রিয়েল অ্যানালিসিসের বই থেকে এক্সারসাইজ 9টা আমরা এখন সলভ করব, যেগুলো অলরেডি কম্পারিজন টেস্ট রিলেটেড যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো আমরা করে ফেলেছি। এবার হচ্ছে কম্পারিজন টেস্টের লিমিট ফর্মের উপর ডিপেন্ড করে যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো সলভ করতে হবে। তো তার মধ্যে ফার্স্ট যে প্রবলেমটা, এই প্রবলেমটা ইয়ারে আসা একটা প্রবলেম, যে সামেশন ইউএন বি এ
be a convergent series of positive real numbers, prove that un by 1 plus un is convergent. Just here un এর জায়গায় an ছিল, un by 1 plus an. তো সেটাকে আমরা কিভাবে প্রমাণটা করব? ঠিক আছে, তো সামেশন ইউএন টা কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার বলেছে। তো কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারের উপর আমাদের দেখাতে বলেছে আরেকটা সিরিজ দিয়ে দিচ্ছে ইউএন বাই 1 প্লাস ইউএন, ইউএন ডিভাইডেড বাই 1 প্লাস ইউএন, সেটাও যে কনভার্জেন্ট হবে, সেটাও যে কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার হবে, সেটা আমাদের প্রমাণ করতে বলছে এখানে। তাহলে শুরু করা যাক, একদমই ছোট একটা ব্যাপার। জাস্ট রিলেশনটা রাখতে হবে। হ্যাঁ, আমাদের এইটাকেই ধরে নেবো হচ্ছে ভিএন। এটা ইউএন তো দিয়েই দিয়েছে, আর ইউএন এর যে কম্বিনেশন এটা হচ্ছে আমাদের কাছে ভিএন। আমি ধরে নিচ্ছি লেট ভিএন is equals to un divided by 1 plus un, un divided by 1 plus un for all n belongs to natural number, for all n belongs to natural number। তাহলে এখান থেকে কি আসছে? এখান থেকে তাহলে আসছে হচ্ছে since summation un is a series of positive real number, এখানে since summation un is a series of positive real number, এবং সামেশন ভিএন টা হচ্ছে তারই একটা কম্বিনেশন। ইউএন টা ছিল কি পজিটিভ রিয়েল নাম্বারের সিরিজ, আবার ভিএন টা হচ্ছে এই ইউএন দিয়েই তৈরি। ঠিক আছে, অ্যান্ড রিয়েল নাম্বার এরকম ভাবে লিখি, দিস ইমপ্লাইজ ইউএন is greater than 0 for all n belongs to natural number। তাহলে this implies un divided by, সেটাও পজিটিভ হবে for all n belongs to natural number, আবার সেটাই হচ্ছে vn। অর্থাৎ vn টা হয়ে গেল একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার, সামেশন vn টাও একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে this implies summation vn, summation vn is also a series of পজিটিভ রিয়েল নাম্বারস। তার মানে কম্পারিজন টেস্টের যে ফার্স্ট লিমিট ফর্মের মানে লিমিট ফর্মটার মধ্যে যেটা বলা ছিল, সেই সামেশন ইউএন সামেশন ভিএন বোথ আর পজিটিভ সিরিজ বলা ছিল, অর্থাৎ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। তো সেটা হলো সামেশন ইউএন এখানে বলা আছে, সামেশন ভিএন টা সেই রেসপেক্টে পজিটিভ সিরিজ পজিটিভ রিয়েল নাম্বারের সিরিজই হচ্ছে। তো এবার আমরা কম্পেয়ার করব, সিন্স summation un সামেশন ইউএন যেহেতু কনভার্জেন্ট, আগের দিনই আমি কনসেপ্টটা অ্যাপ্লাই করেছিলাম, সামেশন ইউএন কনভার্জেন্ট মানে কিন্তু তার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন সেটা 0 হবে। সামেশন ইউএন কনভার্জেন্ট মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন টা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখি নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন ডিভাইডেড বাই ভিএন, সেটা বার করতে হবে কম্পারিজন টেস্ট অ্যাপ্লাই করতে গেলে। un divided by vn that is equals to limit n tends to infinity, un টা হচ্ছে un আর vn টা হচ্ছে un by 1 plus un। তাহলে কত হয়ে গেল? লিমিট n tends to infinity, un তো কেটেই যাবে, কেটে গিয়ে 1 plus un পড়ে থাকছে। তার মানে কত হলো?
তাহলে 1 প্লাস লিমিট n টেন্স টু ইনফিনিটি un, যেহেতু 1 এর লিমিট 1 তো সেটা আগে রাখলাম, আর un এর উপর লিমিট থাকলো। un এর লিমিট আবার 1 নম্বর অনুযায়ী 0 হয়ে গেছে, হ্যাঁ তাহলে 0 বসিয়ে দিলাম। আর 1টা হচ্ছে একটা নন জিরো ফাইনাইট নাম্বার অবভিয়াসলি, হুম which is a non-zero finite number. ওকে, হ্যাঁ তার মানে this implies by comparison test ব্র্যাকেটে লিখে রাখছি লিমিট ফর্ম, কারণ আজকে যে প্রবলেম গুলো হচ্ছে সব লিমিট ফর্মের উপর। তো বাই কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম অনুযায়ী সামেশন ইউএন and summation vn both converge or diverge together. হুম Converge or diverge টুগেদার together. তো কনভার্জ আর ডাইভার্জ টুগেদার যদি হয়, তার মানে একজন কনভার্জ করছে যদি জানতে পারি তাহলে অপরজনও কনভার্জ করছে, একজন যদি ডাইভার্জ করছে জানতে পারি তাহলে অপরজনও ডাইভার্জই করছে। ঠিক আছে, একজন কনভার্জ একজন ডাইভার্জ এরকম ঘটনাটা ঘটবে না। তার মানে এখানে যেহেতু আমি জানতে পারছি যে সামেশন ইউএনটা কনভার্জ করছে, সামেশন ইউএন কনভার্জ করছে, তার মানে সামেশন ভিএন যেটা অর্থাৎ এই সিরিজটা সেটাও কনভার্জই করবে, সেটা কিন্তু কখনোই ডাইভার্জ করবে না। তাহলে এখানে লিখে রাখি সিন্স therefore since summation un is convergent, this implies summation vn is also convergent. হ্যাঁ সামেশন vn টাই হচ্ছে আমাদের কাছে সামেশন un ডিভাইডেড বাই 1 প্লাস un। কনভার্জেন্ট, হুম এবং এটাই আমাদের প্রমাণ করতে বলেছে এখানে। এই হচ্ছে কম্পারিজন টেস্টের ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে লিমিট ফর্ম থেকে। নেক্সট প্রবলেম, টেস্ট দি কনভার্জেন্স অফ দি ফলোইং সিরিজ, টেস্ট দি কনভার্জেন্স অফ দি ফলোইং সিরিজ। এখান থেকে আমরা অনেকগুলো অঙ্ক রয়েছে বইতে, কিন্তু যার মধ্যে যেগুলো এই প্যাটার্নে পড়ছে সেগুলোই আমি করাচ্ছি। আগে থেকে আমি দেখে নিয়েছি, বুঝে নিয়েছি যে কোনটা কোন ভাবে হতে পারে, সেই রেসপেক্টে আমি নিচ্ছি। কিছু কিছু প্রবলেম আছে যেগুলো বিভিন্ন একটা টেস্ট দিয়ে হবে এরকম কোনো কথা নেই, সেখানে অন্য টেস্ট দিয়েও করা যায়, একই অ্যান্সার পাবো। কিন্তু মেনলি যেগুলো যেটা দিয়ে হচ্ছে আমি টপিক ওয়াইজ ভাগ করে করে করেছি, তবে পরীক্ষায় কোয়েশ্চেনটা চিনতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। যেমন এই অঙ্কটা 2 ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার পি, 3 ডিভাইডেড বাই 1 টু দি মানে 2 টু দি পাওয়ার পি। এই 2 3 4 এগুলো না থাকলে সেটা পি সিরিজের মতো পড়ে যেত। পি সিরিজটা কিরকম দেখতে ছিল? পি সিরিজটা দেখতে ছিল হচ্ছে আমাদের কাছে পি সিরিজ, পি সিরিজের একটা নাম রয়েছে সুন্দর, সেটা হচ্ছে হাইপার হারমোনিক সিরিজ। আচ্ছা এত কঠিন নাম আমরা বা বড় নাম আমরা লিখি না বলে জাস্ট পি সিরিজ বলে চালিয়ে দিই, কারণ পি সিরিজের ফর্মটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন একদম, সেটা হচ্ছে সামেশন 1 ডিভাইডেড বাই
n to the power p, n equals to 1 থেকে up to n, that is 1 divided by 1 to the power p plus 1 divided by 2 to the power p plus 1 divided by 3 to the power p plus dot 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 up to infinity চলে। এবং এই সিরিজটা আমরা জানি যে কনভার্জেন্ট কখন হয় আর ডাইভার্জেন্ট কখন হয়। এই সিরিজটা কনভার্জ করে যদি পি এর ভ্যালুটা একের থেকে বড় হয়, তাই তো? পি এর ভ্যালু যদি একের থেকে বড় হয় কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট কখন হবে? যদি ইফ পি ইজ গ্রেটার দ্যান 1 হয়। আর ডাইভার্জেন্ট কখন হবে? যদি পিটা লেস ইকুয়ালস টু 1 হয়। এবং এই পি সিরিজটা আমাদের কনভার্জেন্স টেস্ট করতে, কোন সিরিজের কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট টেস্ট করতে কিন্তু খুব বেশি কাজে লাগে ইন অ্যাপ্লাইং কম্প্যারিজন টেস্ট। ঠিক আছে, এখানে টেস্ট দি কনভার্জেন্স অফ দি ফলোইং সিরিজ। তো প্রথম যে সিরিজটা রয়েছে সেই সিরিজটা কিন্তু কিছুটা এই প্যাটার্নে রয়েছে, শুধুমাত্র উপরে 2, 3, 4 এই জিনিসগুলো এসে গেছে। ঠিক আছে, বাকি আদারওয়াইজ কিন্তু সবটাই পি সিরিজের প্যাটার্নেই রয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখাতে বলেছে সেটা কনভার্জ করবে নাকি ডাইভার্জ করবে। এই যে সিরিজটা রয়েছে সেই সিরিজটাই কনভার্জ করবে না ডাইভার্জ করবে। তো আমি দেখি আগে পি সিরিজটা দেখতে হচ্ছে এরকম, তাহলে এই সিরিজটাকে আমি একটা আকারে ধরে নিচ্ছি, যেটাকে জানি সেটাকে একটা কিছু ধরে নিচ্ছি। আমি আমি ধরে নিচ্ছি লেট সামেশন ইউএন বা লেট ইউএন ইকুয়ালস টু ধরে নিচ্ছি 1 বাই n টু দি পাওয়ার p ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ইউএন ইকুয়ালস টু ধরে নিচ্ছি কত? 1 বাই n টু দি পাওয়ার p ধরছি আমি। for all n belongs to natural number and vn equals to কি ধরছি? vn equals to হচ্ছে এই সিরিজটা। এই সিরিজটাতে কি রয়েছে? এই সিরিজটা রয়েছে হচ্ছে 2 বাই 1 টু দি পাওয়ার p। তারপর প্রথম টার্মটা অর্থাৎ যখন n এর ভ্যালু 1 তখন হচ্ছে 2 বাই 1 টু দি পাওয়ার p। যখন n এর ভ্যালু 2 তখন এই সেকেন্ড টার্মটা রয়েছে হচ্ছে 3 বাই 2 টু দি পাওয়ার p। তার মানে উপরটা থাকছে হচ্ছে 1 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার p, এখানে হচ্ছে 2 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার p, 3 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার p। তার মানে n প্লাস 1 বাই n টু দি পাওয়ার p ফর্মে থাকছে। জেনারেল টার্মটা হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার p। প্যাটার্নটা এরকম ভাবে রয়েছে। ঠিক আছে, তো সেটাকে আমি vn ধরে নিচ্ছি গিভেন সিরিজটা। যেটাকে জানি সেটাকে, যেটার কনভার্জেন্স জানি সেটাকে un ধরলাম, যেটাকে বার করতে বলছে সেটাকে আমি vn ধরলাম আগের অঙ্কটার মতো করে। ঠিক আছে, তাহলে ভিএনটাকে আমরা আরো সুন্দরভাবে কিভাবে লিখতে পারি? তাহলে ভিএনটাকে আমরা কিভাবে ব্রেক করে নিতে পারি? ভিএনটাকে আমরা ব্রেক করতে পারি হচ্ছে n প্লাস 1 বাই n টু দি পাওয়ার p তো রয়েছে, ঠিক আছে, n প্লাস 1 বাই n টু দি পাওয়ার p। ঠিক আছে, তো সেটাকে যদি আমি এরকম করি 1 বাই n টু দি পাওয়ার p মাইনাস 1, যদি এটা এরকম ভাবে দিই প্লাস 1 বাই n টু দি পাওয়ার p এরকম টাইপের আসছে। 1 by n to the power p minus 1 plus 1 by n to the power p for all n belongs to natural number, যার মধ্যে এইটুকানি পোর্শন কিন্তু কনভার্জেন্ট এমনিতেই জানি আমরা। এই পোর্শনটা যে কনভার্জেন্ট হবে সেটা কিন্তু আমরা এমনিতেই জানি। এবার এইটা কনভার্জ করবে কি ডাইভার্জ করবে সেটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, এইটা কনভার্জ করবে না ডাইভার্জ করবে সেটার জন্য পি এর ভ্যালু কত হবে, এটা কম্পারিজন টেস্ট ছাড়াও ডাইরেক্টলি করা যায় পি সিরিজের কনসেপ্ট অনুযায়ী, কিন্তু আমি বলতে চাইছি বাই n টু দি পাওয়ার p টা যে কনভার্জ করবে তাহলে তো আমার p টা যে গ্রেটার ইকুয়ালস টু সেটা তো বলতে হবে, মানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1। কোনটা? 1 বাই n টু দি পাওয়ার p এর যে p টা, হ্যাঁ গ্রেটার দেন 1 হতে হবে। তার মানে p মাইনাস 1টাকে এখানে তোর কি হতে হবে? p মাইনাস 1টাকে গ্রেটার দেন 1 হতে হবে, তাহলে কনভার্জ করবে।
অর্থাৎ পিটা 2 এর থেকে বড় হলে কনভার্জ করবে। এটা ঠিক কম্পারিজন টেস্ট ছাড়াই হয়ে যাচ্ছে দেখছি। তাও কম্পারিজন টেস্ট যখন করেইছি, জোর করেই করি, কম্পারিজন টেস্ট ছাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, পি সিরিজ দিয়েই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এখানে গিভেন সিরিজ বলে একবারে লিখি, গিভেন সিরিজ। গিভেন সিরিজটা কিরকম দাঁড়াচ্ছে ইজ 1 বাই মানে 2 বাই 1 টু দি পাওয়ার পি প্লাস 3 বাই 2 টু দি পাওয়ার পি প্লাস 4 বাই 3 টু দি পাওয়ার পি প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এটা হচ্ছে গিভেন সিরিজটা রয়েছে। তো সেটাকে হ্যাঁ, আমরা কিভাবে ব্রেক করে লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি, সেটা মানে হচ্ছে আমাদের কাছে কিন্তু সামেশন ভিএন ছিল, সেটা মানেই ছিল হচ্ছে সামেশন ভিএন। তো সেটাকে আমরা কিভাবে লিখতে পারছি? আম, এটাকে যদি লিখি, 1 এটাকে যদি প্লাস লিখে নিই আমি, ফর পি। হ্যাঁ, এটাকে যদি লেখা হয় টু, তাহলে 1 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার পি প্লাস 2 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার পি প্লাস 3 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার পি প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এবার সেটাকে যদি আমি ব্রেক করে নিই তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি কত? 1 বাই 1 টু দি পাওয়ার পি। এবার 1 টু দি পাওয়ার পি লেখাও যা, পি মাইনাস 1 লেখাও কিন্তু তাই। 2 এর ক্ষেত্রে তো সেটা না। হুম, এটা হয়ে গেল তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার পি মাইনাস 1, এটুখানিকে ব্রেক করলে। আর এটার জন্য হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার পি। তারপর হচ্ছে 1 বাই 3 টু দি পাওয়ার পি মাইনাস 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার পি। তাহলে দুটো সিরিজে ভেঙে যাচ্ছে। একটা হচ্ছে 1 বাই 1 টু দি পাওয়ার পি মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার পি মাইনাস 1 হুম। প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার পি মাইনাস 1 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। আর একটা সিরিজ চলে আসছে এখান থেকে, যেটা স্ট্রিক্টলি আমাদের পি সিরিজ। ঠিক আছে, ডাইরেক্টলি পি সিরিজেই আসছে। হ্যাঁ, এই দুটো সিরিজের সাম আকারে ভেঙে যাচ্ছে। তো তার মধ্যে প্রথম যে সিরিজটা, এটা যদি কম্পারিজন টেস্ট ছাড়াই করি তাহলে যেটা আসছে, প্রথমটা হচ্ছে সামেশন n টু দি পাওয়ার p মাইনাস 1 অ্যাকচুয়ালি, আর প্লাস পরেরটা হচ্ছে সামেশন এটা। ঠিক আছে, আমি এটাকে ধরলাম xn প্লাস সামেশন yn, সামেশন xn প্লাস সামেশন yn। এখন সামেশন xn টা কখন কনভার্জ করবে? সামেশন xn টা কখন কনভার্জেন্ট হবে? সামেশন xn কখন কনভার্জেন্ট হবে? সামেশন yn টা কখন কনভার্জ করবে? যখন এটা হচ্ছে পি সিরিজ, হ্যাঁ, যখন পিটা পিটা যখন গ্রেটার। গ্রেটার দেন 1, তাহলে সামেশন yn n equals to 1 to up to infinity, that is তার equals to পিটা summation 1 by n to the power p is convergent if p is greater than 1 and summation xn, summation xn টা কত? summation n equals to 1 to up to infinity 1 by n to the power p minus 1, সেটা কখন কনভার্জ করবে? is convergent if p minus 1 is greater than 1। কন্ডিশনটা কি? p মাইনাস মানে যে পাওয়ারটা থাকবে সেটা একের থেকে বড় হতে হবে, তাহলে কনভার্জেন্ট হবে, আদারওয়াইজ ডাইভার্জেন্ট হবে। তার মানে এখানে কি আসছে? দ্যাট ইজ p is greater than 2। তাহলে এইটা হোল্ড করবে যখন p টা একের থেকে বড়, আর এটা হোল্ড করবে যখন p টা 2 এর থেকে বড়। তাহলে কমন কোনটা? কখন পিটা দুটোই হোল্ড করবে? যখন পিটা 2 এর থেকে বড় হবে। 2 এর থেকে যখন বড় তখন এটাও হোল্ড করবে, এটা হোল্ড করছে। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর
summation xn and summation yn both are convergent if p is greater than 2, অর্থাৎ 1 আর 2 এর যেটা maximum of 1, 2, that is 2 এর থেকে যখন বড় হচ্ছে p টা তখন কিন্তু দুটোই হোল্ড করছে। and in this case summation যেটা vn ধরেছিলাম টোটাল যে সিরিজটা, and this implies summation vn is convergent if p is greater than 2। ঠিক আছে? হ্যাঁ আর ডাইভার্জ কখন করবে তাহলে? উল্টোটা জাস্ট, and divergent if p is less than equals to 2. less equals to 2। হচ্ছে? হ্যাঁ আচ্ছা, ওখানেই আরেকটা প্রবলেম ছিল, কিন্তু এখানে এটা কম্পারিজন টেস্ট ছাড়াই হলো, কম্পারিজন টেস্ট দিয়েও করা যায় এটাকে। ঠিক আছে, এটাকেও কিন্তু কম্পারিজন টেস্ট দিয়ে করা যায়। কম্পারিজন টেস্ট দিয়ে কি করতে হবে আমি একবার জাস্ট বলে রাখছি শর্টে। কিন্তু কম্পারিজনের থেকে এটা নর্মালি সুবিধা হলো ইউজিং কম্পারিজন টেস্ট। এখানে যেটা করবি কম্পারিজন টেস্টের ক্ষেত্রে ইউএনটা তো একটা ধরা ছিল, ঠিক আছে? ইউএনটা কি ধরা ছিল? ইউএনটা ধরা ছিল হচ্ছে 1/n⁴p। এবার অ্যাকচুয়ালি আমাদের কম্পারিজন টেস্টের ক্ষেত্রে এটা নিয়ে ভাব, সামেশন xn এবং সামেশন vnটা নিয়ে ভাবছি। ঠিক আছে, সামেশন xnটাই আমাদের এখানে কিন্তু গন্ডগোলের ব্যাপার, কারণ সামেশন yn যেটা সেটা হচ্ছে ডাইরেক্টলি আমাদের পি সিরিজ, হাইপার হ্যাঁ হারমোনিক সিরিজ, তাই তো? তো সেখানে হ্যাঁ p গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট হবে আমরা জানি, কিন্তু সামেশন xnটা যেটা রয়েছে সেটা কিন্তু ডাইরেক্টলি পি সিরিজের মতো আসেনি। তো সেটাকে যে আমরা কম্পারিজন দিয়ে যদি বলি তাহলে কি আসছে দেখ, un ইকুয়ালস টু আমি তাহলে নিয়ে নিচ্ছি হচ্ছে 1/n⁴p−1, 1/n⁴p−1। ঠিক আছে, সেখানে আর n⁴p নেওয়ার দরকার নেই, 1/n⁴p−1 হয়েছে। হ্যাঁ কিংবা যদি n⁴p ও নিই তাতেও অসুবিধা কিছু নেই। ইউএনটা কি নিয়েছিলাম? n⁴p নিয়েছিলাম, আর ভিএনটা কি নিয়েছিলাম? n+1 ডিভাইডেড বাই n⁴p, হুম, তাই তো? হ্যাঁ তাহলে দেয়ার ফোর লিমিট n টেন্স টু ইনফিনিটি un বাই vn করে দেখ, 1/n⁴p ডিভাইডেড বাই কত আসছে? n+1 ডিভাইডেড বাই n⁴p। তাহলে n⁴p কাটছে, কত হলো তাহলে? লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n+1 চলে আসছে, তাই তো? হ্যাঁ তো জিরো, নন জিরো ফাইনাইট নাম্বার আসছে না, জিরো আসছে, জিরো। এটাকে যদি আমি নন জিরো ফাইনাইট নাম্বার আসতে গেলে আমাদের এখানে এটাকে p−1 নিতে হবে। জিরো দিয়েও হবে, কিন্তু এটা p−1 করতে হবে তাহলে, তাহলে নন জিরো ফাইনাইট আসবে, নয়তো জিরো আসছে। তো কত হলো বল? এটা আসছে। তাহলে সেখানে যদি হ্যাঁ আমি কাটি এটাকে, তাহলে নিচে কিন্তু একটা এক্সট্রা এন পড়ে থাকছে, সেই হ্যাঁ এনটা উপরে চলে যাচ্ছে। এইবার ঠিকঠাক আসবে। লিমিট n টেন্স টু ইনফিনিটি, যদি n দিয়ে ভাগ করিস তাহলে কত আসছে? এরকম টাইপের আসছে, তাই তো? n হ্যাঁ টেন্স টু ইনফিনিটি ভ্যালুটা কত? n টেন্স টু ইনফিনিটি ভ্যালুটা তাহলে হয়ে গেল 1+1/1+0, দ্যাট ইজ 1, এ নন জিরো ফাইনাইট নাম্বার।
নন জিরো ফাইনাইট নাম্বার। ঠিক আছে, হ্যাঁ। নন জিরো ফাইনাইট নাম্বার মানে কম্পারিজন টেস্ট অনুযায়ী কি বলতে পারছি, দেয়ার ফোর কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম দিয়ে কি বলা যাবে, সামেশন ইউএন and summation vn diverge together, তাই তো? এখন সামেশন ইউএন কখন কনভার্জ করবে, যদি p মাইনাস ওয়ানটা গ্রেটার দেন ওয়ান হয়, তাই তো? হ্যাঁ। p মাইনাস ওয়ান গ্রেটার দেন ওয়ান মানে কি, p ইজ গ্রেটার দেন টু, তাহলে সামেশন vn টাও তাই, সামেশন vn ইজ কনভার্জেন্ট ইফ p গ্রেটার দেন টু। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, চার্টের 2 নম্বর প্রবলেম যেটা বলেছে সেটা হচ্ছে সিরিজটা দিয়ে দিয়েছে 1/1 + 2 + 1/1 + 2 স্কোয়ার প্লাস ডট 1/1 + 2 কিউব প্লাস ডট ডট ডট। এই সিরিজটা আমাদের গিভেন, তো এই সিরিজটাকে আমাদের কনভার্জেন্স টেস্ট দিয়ে দেখতে হবে, টেস্ট দি কনভার্জেন্স অফ দি ফলোইং সিরিজ। এই ধরনের সিরিজের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি হচ্ছে কম্পারিজন টেস্ট অফ লিমিট ফর্ম, কম্পারিজন টেস্ট লিমিট ফর্মটা অ্যাপ্লাই করছি, করে চেক করছি যে সিরিজটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট। তো আমি ধরে নিচ্ছি গিভেন সিরিজটাকে একটা সিরিজ আমি ধরে নিচ্ছি, লেট সামেশন ইউএন let summation un n equals to 1 to up to infinity be the given series, be the given series। এটা যদি given সিরিজটা হয় then summation n equals to 1 to up to infinity un be the given series, তাহলে then un টা কত হবে, un টা তার মানে হচ্ছে nth টার্মটা, তো এটা হচ্ছে 1 + 1/2 to the power 1 আছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মে 2 এর পাওয়ার 2 আছে, বাকি সব সেম আছে, থার্ড টার্মে জাস্ট 2 এর পাওয়ার গুলো চেঞ্জ হচ্ছে টার্ম টু টার্ম, অর্থাৎ nth টার্মে গিয়ে সেই পাওয়ারটা হয়ে যাবে 1/2 to the power 1/1 + 2 to the power n for all n belongs to natural number। এইবার আমাদের কম্পারিজন করতে হবে, তাহলে ইউএনটা তো এরকম, আমি একটা সিরিজ এমন ভাবে নেবো যে সিরিজটার কনভার্জ কি ডাইভার্জ সেটা আমরা জানি। যেমন আমরা যদি এখন নিই ভিএন একটা সিরিজ নিয়ে নিই, ভিএন সিরিজটা নিয়ে নিচ্ছে হচ্ছে 1/2 to the power n, 1/2 to the power n for all n belongs to natural number, 1/2 to the power n for all n belongs to natural number। Then limit n tends to infinity, un by vn টা আমাদের নির্ণয় করতে হবে, un by vn, un টা কত, un টা হচ্ছে limit n tends to infinity 1/1 + 2 to the power n divided by 1/2 to the power n, this is equals to limit n tends to infinity, limit n tends to infinity 2 to the power n divided by 1 + 2 to the power n, কিংবা অন্যভাবে বললে 2 to the power n দিয়ে যদি উপর নিচে ডিভাইড করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি উপরে 2 to the power n দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 1, আর নিচে ডিভাইড করলে 1/2 to the power n plus 1 and which is equals to, এটার লিমিট আমরা বুঝতেই পারছি 0, কারণ নিচে 2 half whole to the power n,
হাফ হোল টু দি পাওয়ার এন। তার মানে হাফ হোল টু দি পাওয়ার এন মানেটা কি, হাফটা যেহেতু 0 থেকে 1 এর মধ্যে রয়েছে তার পাওয়ারে এন দেওয়া আছে, ঠিক আছে, তাহলে 1/0 + 1। কারণ কি, হুম সিন mod of half is less than 1, হাফ যেহেতু 1 এর থেকে ছোট, so limit n tends to infinity, half to the power n is equals to 0, হ্যাঁ is equals to 0। এটা আমাদের সিকোয়েন্সের মধ্যে প্রমাণ করা আছে, r টু দি পাওয়ার n দিয়ে r যদি 1 এর থেকে কম হয় তো সেক্ষেত্রে r টু দি পাওয়ার n টা জিরো হবে। লিমিটটা 0, আর যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে 1 টোটালে। তাহলে আর 1 মানে কি, 1 মানে আমাদের দেখেছিলাম যে লিমিটটা হতে হবে লিমিট un/vn। এটা যদি একটা নন জিরো ফাইনাইট নাম্বার হয়, একটা নন জিরো ফাইনাইট নাম্বার হয়, দেন summation un and summation vn both the series converge and diverge together, that is 1 পেলাম, লিমিটটা পেলাম হচ্ছে 1, which is a non-zero finite number, which is a non-zero ফাইনাইট নাম্বার। finite number, which is a non-zero finite number. And if this limit is non-zero finite number, then we can say by limit form of the comparison test that summation un and summation vn both are converge or diverge together. হুম That is, one series is convergent, then the another series is also convergent, and conversely. Therefore, by comparison test, bracket limit form, কথাটা মেনশন করছি বিকজ কম্পারিজন টেস্টের দু রকম ফর্ম আমরা দেখেছি। একটা হচ্ছে ফার্স্ট আমরা করেছিলাম অ্যালজেব্রাইক ফর্ম, যেখানে ইনইকুয়ালিটি দিয়েছিল un লেস ইকুয়ালস টু kvn, আর এটা হচ্ছে লিমিটিং ফর্ম, দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un/vn, হুইচ ইজ এ নন জিরো ফাইনাইট নাম্বার, এই লিমিটটার ভ্যালু। Therefore, by comparison test, summation un and summation vn is a converge and diverge together, diverge এখন আমরা সিরিজটাকে, যেটাকে নিজের মতো ধরে নিচ্ছি, একটা তো গিভেন সিরিজ আর একটা সিরিজ নিজের মতো ধরে নিচ্ছি, নিজের মতো যে সিরিজটাকে ধরে নিচ্ছি সেই সিরিজটাকে এমন ভাবেই ধরতে হবে যার কনভার্জেন্স বা ডাইভারজেন্স আমরা জানি। যেমন হ্যাঁ সামেশন ভিএন টা আমরা ধরলাম হচ্ছে 1/2 to the power n, সামেশন ভিএন, হিয়ার সামেশন ভিএন n equals to 1 to up to infinity is equals to summation 1/2 to the power n, n equals to 1 to up to infinity, ঠিক আছে, which is nothing but a geometric series with common ratio half, and half is less than 1, -1 থেকে 1 এর মধ্যে হাফটা রয়েছে। Therefore the geometric series is convergent। একটা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ, একটা ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশন কনভার্জ করবে if the common ratio lying between the value -1 and 1, that ওকে is the modulus of common ratio is less than 1, and in this case half to the power n, that is 1/2 to the power n, is a geometric series with common ratio half, which is a infinite geometric series with common ratio half, হুম and mod of half is less than 1. Therefore, summation vn is convergent। এর উপরে আমি বলেই দিয়েছি
কি বলে দিয়েছি যে বাই কম্পারিজন টেস্ট সামেশন ইউএন এন্ড সামেশন ভিএন বোথ আর কনভার্জ এন্ড ডাইভার্জ টুগেদার। তার মানে যেহেতু সামেশন ভিএন কনভার্জ করলো, তার মানে সামেশন ইউএনও কনভার্জ করবে। সামেশন ইউএন অর্থাৎ গিভেন সিরিজ যেটা মানে হচ্ছে 1/1 + 2 + 1/1 + 2 প্লাস 1/1 + 2 কিউব প্লাস ডট 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 is also convergent. প্রুভড বলা যাবে না, এটা কনভার্জেন্ট প্রমাণ করতে বলেনি, অ্যান্সার বলছি। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রবলেম ছোট্টখাটোর মধ্যে। এইভাবে আমরা লিমিটিং ফর্ম ইউজ করছি কম্প্যারিজন টেস্টের করে আমরা চেক করছি খুব সহজেই যে গিভেন সিরিজটা একটা প্রদত্ত সিরিজ সেটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট। ঠিক আছে, কনভার্জেন্ট কিংবা ডাইভার্জেন্ট। এই একই প্রবলেম যদি আমাদের পাওয়ারটা মাইনাস করে দিত সেক্ষেত্রে আমাদের আর কম্প্যারিজন টেস্টের প্রয়োজন পড়তো না। অর্থাৎ সিরিজটা যদি থাকতো এরকম ভাবে, এটা হচ্ছে 8-এর 3 নম্বর প্রবলেম। সেই ক্ষেত্রে সিরিজটা যদি এরকম ভাবে থাকতো 1/1 + 2⁻1 + 1/1 + 2⁻2 প্লাস ডট ডট ডট, বা আরেকটা টার্ম লিখি 1 + 2⁻3 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এইভাবে যদি সিরিজটা থাকতো পুরোপুরি সেম টাইপের সিরিজ, শুধু পাওয়ার গুলো পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার ছিল আগের অঙ্কটাতে, এই অঙ্কটাতে জাস্ট নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার দেওয়া হয়েছে -1 -2 -3। ওকে, তো এইখানে কি আমাদের কম্প্যারিজন টেস্ট অফ লিমিট ফর্ম ইউজ করতে হবে? এখানে কিন্তু কম্প্যারিজন টেস্ট অফ লিমিট ফর্ম ইউজ করার প্রয়োজন পড়ছে না। কেন পড়ছে না দেখা যাক। কেন লিমিট ফর্ম ইউজ করার প্রয়োজন পড়ছে না? ইনফ্যাক্ট আমরা মানে কি বলবো, ইনডাইরেক্টলি লিমিট ফর্ম ইউজ করছিও। কি করে আমি জিনিসটা না করলে বোঝা যাবে না। লেট ইকুয়েশনটা হচ্ছে এটা, লেট সামেশন ইউএন with the given series summation un with the given series, then summation un যদি হয় given সিরিজটা, তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন করতে পারছি? তার মানে un, that is the nth term of the given series, it will be 1/1 + 2⁻n for all n belongs to natural number. Okay, that is equals to 1/1 + 1/2n। একটু সাজিয়ে নিই, মাইনাস এনটাকে 1/2n আকারে লিখতে পারি, তাহলে 2n ডিভাইডেড বাই 2n + 1 for all n belongs to natural number। এই যে জিনিসটা তৈরি হয়ে গেল 2n বাই 2n + 1, এই জিনিসটা সেটা কিন্তু আমাদের আগের অঙ্কে লিমিট বার করার সময় এসেছিল। এই জিনিসটা এসেছিল। তার মানে ভিএন ধরে নেওয়ার পর এই জিনিসটা এসেছিল। তাহলে আমরা যদি সেই রেসপেক্টেই ভাবি যে ভিএন ধরে নেব একটা, তো ভিএনটাকে আমরা 1 ধরে নিই, সামেশন ভিএনটাকে আমরা সিরিজ 1 ধরে নিই, তার মানে 1 সামেশন 1 ধরি, অর্থাৎ 1 + 1 + 1 + 1 প্লাস করতে করতে চলবে, ডাইভার্জেন্স সিরিজ হয়ে যাবে 1 + 1 + 1 করতে করতে যদি ইনফিনিটি পর্যন্ত চলে, ইনফিনিটি সংখ্যক 1 এর যোগফল কত হবে? ইনফিনিটি টাইপের হয়ে যাবে, তাই তো? তার মানে এখানে কিন্তু সিরিজটা কনভার্জ করতে পারবে না, বিকজ সামেশন ভিএন এর সঙ্গে যদি কম্প্যারিজন টেস্ট অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে সামেশন ভিএন ডাইভার্জেন্ট, সো সামেশন ইউএন ইজ অলসো ডাইভার্জেন্ট হবে। ওকে, তাহলে এবার আমরা তাহলে সিরিজটা কম্প্যারিজন টেস্টটা অ্যাপ্লাই করেই দেখাই যখন ওটার আন্ডারে করছি। লেট সামেশন লেট ভিএন ইকুয়ালস টু 1 for all n belongs to natural number. Therefore, limit n tends to infinity un divided by vn is equals to limit n tends to infinity
un মানে হচ্ছে 2 to the power n by 1 plus 2 to the power n divided by 1, and this gives limit n tends to infinity 2 to the power n by 1 plus 2 to the power n, and if we divide by 2 to the power n, then it will be 2 to the power n is 1 and divided by এই 1টা হয়ে যাবে 1 by 2 to the power n plus 1। তার মানে কি দাঁড়ালো, সেটা হয়ে গেল হচ্ছে একই কনসেপ্ট অনুযায়ী 1 by 0 plus 1। কেন এই 1 by 2 to the power n টা 0 হলো সেটা কিন্তু আমরা অ্যাজ দি প্রিভিয়াস প্রবলেম এখানে আমরা অবশ্যই লিখে দিতে পারি। এখানে যেটা সুন্দর করে লিখে দিয়েছি সেই জিনিসটা কিন্তু অবশ্যই সেখানে আমরা লিখে দিতে পারি যে কেন 2 to the power 1 টা 0 হয়ে গেল, মানে 1 by 2 to the power n টা 0 হয়ে গেল। ঠিক আছে, কেন 0 হয়ে গেল সেটা আমি এরকম ভাবে লিখে দিতে পারি। ওকে, তো this is equal to again 1 ই হলো, which is a non-zero finite number, non-zero finite number। তাহলে সেখান থেকে আমরা কি কনক্লুশনে আসছি, সেখান থেকে আমরা কনক্লুশন আসতে পারি this implies by comparison test bracket a limit form, we can say that summation un and summation vn both are converge and diverge together। since কিন্তু summation vn টা কিন্তু এখানে ডাইভার্জ করছে, here summation vn that is equals to summation 1 up to infinity that is equal to 1 plus 1 plus 1 plus dot 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 up to infinity চলছে। তাহলে this is also a geometric series, this is also an infinite geometric progression with the common ratio 1। okay, but if the series, if a geometric series is convergent, then the common ratio must be less than 1, mod of the common ratio is less than 1, but here the common ratio is exactly 1, so this series is divergent। okay, আর তাছাড়াও কমন সেন্স আমাদের বলছেই যে 1 প্লাস 1 প্লাস করে করে যদি ইনফিনিটি সংখ্যক 1 আমরা যোগ করি সেটা এমনিতেও একটা ইনফিনিটি দেবে, কোনো ফাইনাইট ভ্যালু দেওয়ার তার ক্ষমতা নেই, ফাইনাইট ভ্যালু দিতে পারে না। ফাইনাইট সংখ্যক 1 হলে ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ 1 এর সাম সেটা কখনোই একটা ফাইনাইট হতে পারে না। ওকে, হ্যাঁ, তো এটা এমনিতেও ইনফিনিটি, আর জিওমেট্রিক সিরিজের কনসেপ্টও সেটা ইনফিনিটি, আমরা জিওমেট্রিকের কনসেপ্টেই বলছি থিওরিটিক্যালি। হিয়ার আচ্ছা, this is an infinite geometric series with common ratio 1। ঠিক আছে, এবং যেই 1টা কিনা অবশ্যই অবশ্যই -1 থেকে 1 মধ্যে নেই। এতটাই নিখুঁতভাবে লেখা হওয়া দরকার রিয়েলে, কেন গোটা ম্যাথস এর সমস্ত ক্ষেত্রে। ঠিক আছে, কেন কি প্রত্যেকটা লাইন বাই লাইন বলা হচ্ছে। তাহলে therefore summation n is divergent। এটা লেখার মানেটা কি, এটা লেখার মানে হচ্ছে mod of 1 নিশ্চয়ই নট লেস দ্যান 1, mod of 1 তো আর 1 এর থেকে ছোট নয়, না, তাই
জিওমেট্রিক সিরিজটা কিন্তু ডাইভার্জ করবে, কনভার্জ করতে পারবে না। দিস ইমপ্লাইজ সামেশন কম্পারিজন টেস্ট বলে দিয়েছে যে সামেশন ভিএন যা হবে সামেশন ইউএন ও তাই হবে। তাহলে সামেশন ইউএন n equals to 1 থেকে up to infinity is also divergent, is also divergent। আগের অঙ্কটা হয়েছিল কনভার্জেন্ট, এই অঙ্কটা হয়ে গেল ডাইভার্জেন্ট। জাস্ট একটু মাত্র স্লাইড চেঞ্জ হয়েছে, তাতে পুরো সিরিজের নেচার চেঞ্জ হয়ে গেছে। সেম রেখেছিল, শুধু পাওয়ার গুলো পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ারের বদলে নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার করে দিয়েছে। তাতে দেখলাম যে সিরিজটা কিন্তু পুরোপুরি ডাইভার্জেন্ট হয়ে গেল। এইবার নেক্সট অঙ্ক। নেক্সট প্রবলেম, 4 নম্বর প্রবলেম। এই লিমিট ফর্ম অফ দি কম্পারিজন টেস্ট খুব ইম্পর্টেন্ট, কেননা এটা দিয়ে প্রচুর অঙ্ক হয়, প্রচুর অঙ্ক এই সিরিজ এই টেস্ট দিয়ে করা যায়। নেক্সট যেমনটা দিচ্ছে, একটা ট্রিগোনোমেট্রিক সিরিজ দেওয়া হয়েছে, সাইন সিরিজ দেওয়া হয়েছে, সাইন পাই বাই 2 প্লাস সাইন পাই বাই 4 প্লাস সাইন পাই বাই 6। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা 2 টু দি পাওয়ার 1 যদি ভাবি, এটা 2 টু দি পাওয়ার 2 ভাবতে পারি, কিন্তু এটা কিন্তু আর 2 টু দি পাওয়ার 3 নয়। তার মানে নিশ্চয়ই 2 এর পাওয়ার আকারে যাচ্ছে না ব্যাপারটা, 2 এর পাওয়ার করে করে কিন্তু যাচ্ছে না, বরঞ্চ যেটা যাচ্ছে সেটা হচ্ছে 2 ইন্টু 1 করে 2 করেছে, তারপর 4টা হচ্ছে 2 ইন্টু 2, 6টা হচ্ছে 2 ইন্টু 3, এইভাবে যাচ্ছে। প্যাটার্নটা আমরা বুঝে গেছি, তাহলে এবার লিখে ফেলি লেট সামেশন ইউএন summation un be the given series। তাহলে সামেশন ইউএন যদি হয় গিভেন সিরিজ, তাহলে ইউএন টা কত? তাহলে ইউএন টা হয়ে যাচ্ছে আমাদের কাছে sin পাই বাই 2n for all n belongs to natural number। ফার্স্ট টার্মের যদি 2 ইন্টু 1 হয়, সেকেন্ডটা 2 ইন্টু 2, থার্ডেরটা 2 ইন্টু 3, তাহলে nth টার্মে কি সেটা দাঁড়াবে 2 ইন্টু n। নাও এটাকে আপাতত কিছু করার নেই, আগেটা আমরা একটু সাজিয়ে টাজিয়ে নিয়েছিলাম, এখানে সাজানোর কিছু নেই, ডাইরেক্ট ভিএনটা এবারই ধরে নিতে হবে। আমি ধরে নিচ্ছি লেট বা নাও ভিএন ইজ ইকুয়ালস টু, এইটাকেই আমি ভিএন ধরে নিচ্ছি, যাতে করে আমি লিমিট যখন ফেলবো তখন যেন সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এটা আসে, এবং এটা এসে আমি যেন এটার ভ্যালুটা 1 হয়ে যাবে, তাহলে 1 অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট, ক্লাস 11-12 এর জিনিস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট একটা সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু 1। যদিও এটার প্রমাণ আমরা করিনি, কিন্তু এটার প্রমাণ আমরা নেক্সট সেমে গিয়ে করব, সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1 লিমিট চ্যাপ্টারে স্যান্ডউইচ থিওরেম দিয়ে করবো, এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটার প্রমাণটা। এটাকে ইউজ করে আমরা অঙ্ক করেছি, কিন্তু প্রমাণ নেক্সট সেমিস্টারে এটা করব, সাইন এক্স বাই এক্সটা 1 হবে। তো সেটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পরীক্ষার জন্য। আপাতত আমরা এগুলো ইউজই করব। ভিএন ভিএন ইকুয়ালস টু, আমরা তাহলে সাইন এক্স, এটাকে যদি সাইন এক্স ভাবি, তাহলে এটাকেই আমরা ভিএন হিসেবে নিয়ে নিচ্ছি। তাহলে therefore limit n tends to infinity un by vn is equals to limit n tends to infinity sin pi by 2n divided by pi by 2n। আমরা ডাইরেক্টও করতে পারি, কিন্তু আমি একদম ডিটেলসে সবকিছু ভেঙে ভেঙে করছি, এটাও করি। আমি ধরে নিচ্ছি লেট সামথিং x equals to pi by 2n, x equals to pi by 2n। তাহলে x equal to যদি pi by 2n ধরি, then this implies ওসবের দরকার নেই, therefore n tends to infinity, সেটা কি ইমপ্লাই করছে, n tends to infinity তার মানে হচ্ছে 1 by n tends to 0, and 1 by n tends to 0 হয়, তাহলে সেখানে যদি কোনো কনস্ট্যান্টও আমি গুণ করে দিই,
জিরো বাদে যদি কোনো কনস্ট্যান্টও গুণ করি তাতেও সেটা জিরোই থাকবে, পাই বাই টু এনটাও জিরো হবে। ওয়ান বাই এন যেহেতু জিরো হয়ে গেছে, পাই বাই টু দিয়ে গুণ করার পর সেটাও জিরো হবে, অর্থাৎ এক্সটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল। এইবার এই বস্তুটাকে নিয়ে এখানে বসিয়ে দিই, তাহলে n টেন্স টু ইনফিনিটি ইজ ইকুইভ্যালেন্ট টু x টেন্স টু জিরো। n টেন্স টু ইনফিনিটি সেটা কি ইমপ্লাই করেছে, সেটা x টেন্স টু জিরো কে ইমপ্লাই করেছে। আর উপরেরটাকে আমরা কি ধরেছি, সাইন x ধরেছি, এটাকে x ধরেছি, ডিভাইডেড বাই x, স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে গেল যার ভ্যালু হচ্ছে 1, হুইচ ইজ এ নন জিরো ফাইনাইট নাম্বার। ঠিক আছে, বেশ ভালো ব্যাপারটা। তো ওয়ানটাও প্রত্যেকবারই প্রায় ওয়ানই আসছে, হুইচ ইজ এ নন জিরো ফাইনাইট নাম্বার। এরকম যখন হয়ে যাচ্ছে তার মানে কনভার্জ এন্ড ডাইভার্জ টুগেদার, therefore by comparison test summation un both converge or diverge together এবার দেখতে হবে যে কনভার্জ করছে যেটাকে ধরেছি সেটা নাকি ডাইভার্জ করছে, কনভার্জ করছে নাকি ডাইভার্জ করছে। তো এইখানে যে সিরিজটা রয়েছে সামেশন ভিএন, তো সেই সামেশন ভিএন ইজ ইকুয়ালস টু কত, পাই বাই টু এন। তার মানে পাই বাই টু যদি অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে বের করে দিই তাহলে চলে আসছে হচ্ছে 1/n। নাও সামেশন 1/n the p সিরিজ, এটাকে আমরা বলেছিলাম কি, হাইপার হারমোনিক সিরিজ। হাইপার হারমোনিক সিরিজ উইথ ভ্যালু অফ পি কত, ভ্যালু অফ পি হচ্ছে এন টু দি পাওয়ার, এখানে পি এর বদলে এন শুধু এন আছে, অর্থাৎ এন টু দি পাওয়ার 1 আছে, তখন পি এর ভ্যালু 1। If p is greater than 1 then the p series is convergent, otherwise if p is 1 or less than 1 then p series is divergent। এটাকে পি সিরিজ কনভার্জেন্ট কখন হয়, যখন পিটা একের থেকে বড় হয়, স্ট্রিক্টলি এক এবং একের থেকে ছোট যদি পি এর ভ্যালু হয় সেক্ষেত্রে সিরিজটা কি হয়, ডাইভার্জেন্ট হয়, সিরিজটা কিন্তু ডাইভার্জেন্ট হয়ে যায়। তাহলে this implies summation 1/n is divergent। এটা যখন ডাইভার্জেন্ট হয়েই গেল সেখানে তাকে যদি পাই বাই টু দিয়ে গুণ করি তাতেও কিন্তু সেটা কি থাকবে, ডাইভার্জেন্টই থাকবে। এটাও কিন্তু আমাদের কাছে ডাইভার্জেন্টই হলো। is also divergent। এটা থেকে এটা ডাইভার্জেন্ট কি করে বলতে পারি, এটা থেকে এটা ডাইভার্জেন্ট কি করে বলতে পারি, কেন বলতে পারি এটা ডাইভার্জেন্ট হলে এটাও ডাইভার্জেন্ট হবে, কনস্ট্যান্ট দিয়ে গুণ করছি, কনস্ট্যান্ট দিয়ে গুণ করছি, কিন্তু তাছাড়াও একদম নিখুঁত কনসেপ্ট হচ্ছে এটা কম্প্যারিজন টেস্ট দিয়েই বলেছি।
এটা আমরা কম্পারিজন vn টা যদি পাই বাই 2 হোল টু দি ইনটু 1/n হয় ফর অল n belongs to natural number, this implies vn can be written as vn less equals to k into 1/n. একদম, তার মানে কারণ 1/n ইকুয়ালিটি হোল্ড করছে মানে লেস দ্যানও লিখতে পারি, ইকুয়ালিটি হোল্ড করছে মানে লেস দ্যান লিখতে আমাদের কোনো অসুবিধা নেই। k এর ভ্যালুটা হচ্ছে পাই বাই 2, একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে কম্পারিজন টেস্ট অনুযায়ী এটা যদি ডাইভার্জ করে, এটা তো বড়, সরি বড় ডাইভার্স করে আচ্ছা, ছোটটাও ডাইভার্স। আমাকে তাহলে এটাকে গেটার ইকুয়ালস টু লেখা উচিত, গ্রেটার ইকুয়ালস টু লেখা উচিত। তাহলে 1/n যেহেতু ডাইভার্জ করছে, ঠিক আছে, কারণ আমি এখানে 1/n এর ডাইভারজেন্সটা জানি, তাই vn কে যদি vn এর কনসেপ্ট যদি কিছু আসতে হয়, মানে vn এর সম্পর্কে যদি কোনো কনক্লুশন ড্র করতে হয়, তাহলে সেই হিসাবেই এটাকে নিতে হবে। যেহেতু সমান চিহ্ন আছে, লেস ইকুয়াল টু বলতে পারি, গ্রেটার ইকুয়ালস টু বলতে পারি, কিন্তু যেহেতু সামেশন 1/n টা ডাইভারজেন্ট বুঝেছি, তাই আমরা 1/n টাকে ছোটতেই রাখা উচিত। আর ছোট ডাইভার্স করলে বড়টা ডাইভার্স করে। আমরা চাইলে এটাকে লেস ইকুয়াল টু করতেই পারতাম, কিন্তু তাতে vn এর উপর কনক্লুশন ড্র করা যেত না। Comparison test, summation vn is divergent since summation 1/n is divergent. ঠিক আছে, এরকম ভাবে আমরা পেয়ে যাচ্ছি। এটাই তো সামেশন vn, হ্যাঁ, আর এটাই যখন ডাইভার্জ করে গেল, কম্পারিজন টেস্ট বলছে un টাও ডাইভার্স করবে। ডাইভার্জ করবে। ঠিক আছে, এই জিনিসটা দেখিয়ে দিলাম, এই জিনিসটাকে যদি নাও দেখায় তাতেও আশা করি কিছু বলবে না। ডাইরেক্ট একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করেছি, এরকমই একটা সিম্পল কনসেপ্টে ভেবে নিতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ইনডাইরেক্টলি কম্পারিজন টেস্টই অ্যাপ্লাই হয়েছে অ্যালজেব্রাইক ফর্মটা। নেক্সট অঙ্ক, 5 অঙ্কটা। 5 অঙ্কটাতে দিয়ে দিয়েছে 1/1 into 3 plus 2 divided by 3 into 5 plus 3 divided by 5 into 7 plus dot 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 up to infinity. হ্যাঁ, তো এই সিরিজটা কনভার্জ করছে নাকি ডাইভার্জ করছে, এই সিরিজটা কনভার্জ করছে নাকি ডাইভার্জ করছে, আমরা এটাকে কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম দিয়ে চেক করব। তার আগে এই সিরিজটার জেনারেল প্যাটার্নটা কি হবে দেখে নিতে হবে। লেট সামেশন un be the given series therefore un equals to, প্যাটার্নটা বুঝতে হবে, সেটা হচ্ছে 1 2 3, অর্থাৎ n এর টার্ম গুলো তে উপরে n ই থাকবে। ফার্স্ট টার্মে উপরে 1 আছে, সেকেন্ড টার্মে 2 আছে, থার্ড টার্মে 3 আছে, তাহলে n এর টার্মে n থাকবে, সেটুকুনি বোঝা গেছে। এইবার যেটা বোঝা সেটা হচ্ছে নিচে কত থাকবে। নিচের যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট টার্মে 1 আছে, সেকেন্ড টার্মে 3 আছে, তারপর 5 আছে, অর্থাৎ 1 3 5 1 থেকে শুরু করে পরপর অড টার্ম গুলো এগোচ্ছে। হ্যাঁ, প্রথম হচ্ছে ফার্স্ট অড টার্ম 1, তারপর 1 এর পর 3, 3 এর পর 5, এরকম ভাবে যাচ্ছে, অর্থাৎ 2n minus 1, 2n plus 1 করলে 2n plus 1 ও করতে পারি, minus 1 ও করতে পারি, কিন্তু 2n plus যদি 2n plus 1 করি এটার জন্য, তাহলে কিন্তু 1 আর আসবে না, 2 না, থেকে শুরু হবে, 2n plus 3 থেকে শুরু হবে। 2n plus 1 যদি করি, n এর ভ্যালু 1 বসালে 1 পাবো না, বরং পাবো কত 3, 3 পেয়ে যাব। তো 3 ও আছে পাশেরটাতে, 5 আসে পাশের, তারপরে 7 আছে, অর্থাৎ এই পাশের জন্য যেটা হবে সেটা 2n plus 1 হবে।
প্রথমটার জন্য 1 3 5 এগুলোর জন্য 2n-1 হবে, আর সেকেন্ড যে অড টার্ম গুলো রয়েছে, অড সংখ্যাগুলো রয়েছে সেগুলোর জন্য 2n+1 হবে। ঠিক আছে, এইবার এইবার আমরা একটা লিমিট বার করতে চাইছি, সেই লিমিটটা হবে ফাইনাইট ভ্যালু, একটা নন জিরো ফাইনাইট ভ্যালু হবে। তো সেই লিমিটটাকে বার করার জন্য, সেই লিমিটটাকে ডিটারমাইন করার জন্য আমরা একটা সিরিজ ধরে নিতে হবে, একটা সিরিজ ধরে নিতে হবে। সেই সিরিজটা হচ্ছে ভিএন। ভিএনটাকে আমরা কিভাবে ধরছি, এখানে অলরেডি একটা এন আছে, আমরা সেই যে এনটা দিয়ে এটাকে ভাগ করে নিতে পারি, নিয়ে সেখানে n টেন্স টু 0 বসাতে পারি, মানে n টেন্স টু ইনফিনিটি বসাতে পারি। কিন্তু এটার জন্য পুনরায় আরেকটা এন হলে ভালো হয়, আরেকটা এন হলে ভালো হয়। কিন্তু আমরা লিখবো কি, ইউএন লিমিটটা বার করার সময় UN/VN লিখবো। তাই ভিএনটাকে যদি আমি এন ধরি তাতে কিন্তু হবে না, বরং তাতে কি হবে, এই এন আর নিচের এন কেটে যাবে। ঠিক আছে, এই এন দুটো কেটে যাবে, কিন্তু তাতে কি লিমিট বেরোবে না, লিমিট বেরোবে। এটা যেহেতু নিচে এন দিয়ে এক্সপ্রেশন রয়েছে, টোটাল লিমিটটা 0 বেরোবে তাতে। কিন্তু আমি সবসময় লিমিটটা চাইছি নন জিরো ফাইনাইট ভ্যালু। তার মানে যাতে এনটা ডিভাইড করার পর UN/VN করার পর উপরে চলে যায়, তাই ভিএনটাকে আমরা কনসিয়াসলি 1/n ধরছি, নট সিম্পলি n, 1/n। তাতে করে এরকম ডিভাইড করবো তখন n স্কোয়ার হয়ে যাবে, সেই n স্কোয়ারটা আবার একটা n এখানে, একটা n এখানে এসে আমাদের সুন্দর একটা লিমিট দেবে। ঠিক আছে, ব্যাকে তাহলে ভাবনাটা রয়েছে এগুলো। এই জায়গাটা ধরে ফেলেছি মানে এরপরে কিন্তু কিচ্ছু নেই অঙ্কটাতে। তাহলে vn ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি 1/n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। নাও লিমিট n টেন্স টু ইনফিনিটি un divided by vn is equals to limit n tends to infinity un মানে n divided by 2n-1 into 2n+1 divided by 1/n, and is equal to limit, একটু সিম্পলিফাই করা হবে, n tends to infinity n square divided by 2n-1 into 2n+1, this equal to limit n tends to ইনফিনিটি। n স্কোয়ার থেকে একটা n এর সাথে একটা n এর সাথে নেওয়া হবে, মানে দুটো টার্মের সঙ্গে দুটো, তাহলে 1 ডিভাইডেড বাই, এটা হয়ে গেল 2-1/n, আর এটা হয়ে গেল 2+1/n। এইবার n টেন্স টু ইনফিনিটি, এখানে একবার বসাবো, এখানে একবার বসাবো, বসিয়ে এই দুটো কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, 0 হয়ে 2 into 2 পড়ে থাকবে। আর 1/4 obviously non-zero finite. non-zero finite number। মানে থিওরেমে যে কথাটা বলা হয়েছে এক্স্যাক্টলি সেটাই আসছে, যদি একটু ঠিক করে সিরিজ গুলোকে ধরা হয়। হ্যাঁ, তাহলে দেয়ারফোর আর কিছু নেই অঙ্কের মধ্যে, দেয়ারফোর by comparison test limit from summation un and summation vn converge and diverge. converge or diverge together, converge or diverge together। কনভার্জ আর ডাইভার্জ টুগেদার, এবার আমাদেরকে দেখতে হবে যে ভিএনটা কি, ভিএনটা হচ্ছে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। ভিএনটা অবভিয়াসলি এখানে ডাইভার্জেন্ট, ভিএনটা হচ্ছে ডাইভার্জেন্ট, বিকজ 1/n আছে,
তাহলে 1 এখানে by divergent. তাহলে নাও বা হিয়ার সামেশন vn অর্থাৎ n equals to 1 থেকে to infinity, this is equal to summation 1 by n, which is a p series. একটু আগেই করেছি p series with p equals to 1, আর p যদি 1 হয় সেটা নিশ্চয়ই নট লেস দ্যান 1। কেন ডাইভার্জেন্ট? কারণ একের থেকে এটা এক তো নিশ্চয়ই একের থেকে ছোট নয়, তাহলে দিস ইমপ্লাইজ সামেশন vn is divergent। আর কম্পারিজন টেস্টে বলেছে এটা যা হবে un ও তাই হবে, un is also divergent। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আচ্ছা, নেক্সট বলতে এটারই পরবর্তী প্রবলেম 1 into 2 into 3 2 into 3 into 4 3 into 4 into 5। ঠিক আছে, সিরিজটা একবার লিখি। কত নম্বর প্রবলেম এটা? 6। সিরিজটা কি দিয়েছে? সিরিজটা দিয়েছে হচ্ছে 1 divided by 1 into 2 into 3 plus 1 divided by 2 into 3 into 4 plus 1 divided by 3 into 4 into 5 and so on। এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি সামেশন ইউএনটাকে গিভেন সিরিজ ধরে নিচ্ছি। লেট summation un n equals to 1 থেকে up to infinity be the given series, be the given series summation un be the given series। এটা যদি summation un টা given series হয় তাহলে দেন un প্যাটার্নটা খুব সুন্দর। এটা হচ্ছে এক নম্বর টার্মে প্রথমটা হচ্ছে 1, তারপরটা 2, তারপরটা 3, তার মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 1 plus 1, তারপর হচ্ছে 1 plus 2 হিসাব মতো, তারপর 2 2 plus 1 3 2 plus 2, তারপরে 3 থেকে শুরু 3 3 plus 1 3 plus 2, তারপরে 4 4 plus 1 4 plus 2, n n plus 1 n plus 2। মানে 1 by n into n plus 1 আর n plus 2। n plus 2 এবং n এর টার্মে n দিয়ে শুরু হবে বিকজ একের টার্মে 1 দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড টার্মে 2 দিয়ে শুরু হয়েছে, থার্ড টার্ম 3 দিয়ে শুরু হয়েছে। তাহলে 1 divided by n into n plus 1 into n plus 2 for all n belongs to natural number। এইবার vn চুজ করার পালা। তো vn যখন চুজ করছি লেট vn, তো আমি আগের কনসেপ্টটাই অ্যাপ্লাই করব। আগের কনসেপ্টের উপরে একটা n ছিল, নিচে দুটো টার্ম ছিল, সেই দুটো টার্মকে যদি অ্যাডজাস্ট করে যাতে ফাইনাইট লিমিট আসে তার জন্য উপরে একটা n নেওয়ার ব্যবস্থা করেছিলাম, অর্থাৎ vnটাকে 1 by n ধরেছিলাম। এখানে তিনটে টার্ম আছে, এখানে তিনটে টার্ম আছে কিন্তু উপরে কোনো nই নেই, তার মানে এখানে তিনটে n এর দরকার পড়বে যদি ঠিকঠাক করে আনতে চাই, তিনটে n লাগবে, অর্থাৎ 1 by n কিউব নিতে হবে। তো ভাবনাটা থাকবে এরকম ভাবে। এখন এরকমই যখন নিলাম দেয়ার ফোর লিমিট n tends to infinity un divided by vn is equals to limit n tends to infinity, উপরে n কিউব চলে যাবে ঠিকভাবে লিখলে, ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, একটা n কেটে গিয়ে n স্কোয়ার পড়ে থাকবে, মানে ফার্স্ট ফ্যাক্টরের সাথে আর একটা n পরের ফ্যাক্টরের সঙ্গে নিলে, প্রথম ফ্যাক্টরে নিলে 1 বাই 1 প্লাস n, n দিয়ে ভাগ করলে উপর নিচে, আর পরেরটা হচ্ছে 1 বাই 2 প্লাস n। তার মানে আমার কাছে হয়ে গেল লিমিট বসালে 1 প্লাস 0 ইন্টু 2 প্লাস
0, that is equals to 1 by 2, which is a non-zero finite number, which is a প্লাস জিরো কেন হলো? তো 1+0 হওয়া উচিত ছিল। oh আমরা 1, তো 1 আসলেও তো একই ব্যাপার, 1 non-zero finite number, which is a non-zero ফাইনাইট নাম্বার। therefore by comparison test এটা কনভার্জেন্ট হবে। by comparison test summation un and summation vn both converge or diverge together. এখন সামেশন ভিএন টা কনভার্জ করছে না ডাইভার্জ করছে? সামেশন ওটা কনভার্জ করছে, কারণ সেটা হচ্ছে 1 বাই n কিউব, n greater than 1, which is a p series with p এর ভ্যালু হচ্ছে n এর পাওয়ারটা কত 3, যেটা কিনা 1 এর থেকে বড়, আর 1 এর থেকে বড় যদি p এর ভ্যালু হয়, this implies summation vn p সিরিজটা কি হয়, কনভার্জেন্ট হয়, is convergent. মানে পি সিরিজটা এবং জিওমেট্রিক সিরিজটা খুব কাজে লাগছে ভিএন ধরার ক্ষেত্রে। হ্যাঁ, সামেশন ভিএন যখন কনভার্জেন্ট, সামেশন ইউএন অর্থাৎ গিভেন সিরিজটাও কনভার্জেন্টই হলো। বোঝা গেছে?